নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি প্রন টেম্পুরা। এর জন্য আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি বড় সাইজের। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। প্রন টেম্পুরা বানানোর জন্য আমি এরকম সাইজের বাগদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি, বড় সাইজের। দেখুন সাইজটা। এইবারে এর প্রথমে আমি দাঁড়াগুলোকে কাঁচির সাহায্যে কেটে নেব, প্রতি কটা দাঁড়া ভালো করে এরকমভাবে পরিষ্কার করে দাঁড়াগুলোকে কেটে নিতে হবে। কেটে নেবার পরে সুর দুটো কেটে নিলাম। চোখের দিক থেকে একটুখানি অংশ আমি কেটে চোখটাকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে। এবারে আমি ছুরির সাহায্যে মাথাটাকে কেটে দেব। কেটে মাথাটা আলাদা করে নিলাম। এবারে চিংড়ি মাছটার থেকে গা থেকে আমি যে শক্ত খোলাটা থাকে সেটা আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরোটাই ছাড়িয়ে নেব, তবে লেজের দিকটা অল্প একটুখানি খোসা সমেত রেখে দেব। একটা ছাড়ানো হয়ে গেছে, এবার আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাথাটাকে প্রথমে আগে কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোলাটাকে আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি পিঠের দিকটা ছুরির সাহায্যে একটুখানি কেটে নিলাম, দিয়ে যে কালো সুতোর মতন, সরু সুতোর মতন যেটা থাকে সেটাকে বাদ দিয়ে দিলাম। এই যে কালো সরু সুতোর মতন এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। পেটের দিকটাও আমি কিছুটা অংশ ছুরির সাহায্যে চিড়ে দিচ্ছি, যাতে করে আমি যখন এটি তেলেতে ছাড়বো গুটিয়ে না যায়, একটু সোজা থাকে এর জন্য। এইভাবে আমি প্রতি কটা চিংড়ি মাছকে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ম্যারিনেশন করে নেব। এর জন্য আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি ও তার সাথে আমি রসুন বেটে নিয়েছি, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 20 মিনিট মতন রেখে দেব। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলোকে একটা একটা করে নিয়ে প্রথমে আগে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে, তারপরে ডিমের গোলাতে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুবার করে কোটিং করে নেব প্রতি কটা চিংড়ি মাছগুলোকে। আমার প্রতি কটা চিংড়ি মাছ ডিম ও বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি দুবার করে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম হলে আমি তেলের মধ্যে এই একটা একটা করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে
ভালো করে ফ্রাই করে নেব। হয়ে গেল আমার আজকের রেসিপি প্রন টেম্পুরা।